সূরাতুল হজ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কুরআনুল কারীমকে নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং সেই কালামে মাজিদ যে কালামে পাক দুনিয়া জমিনের মধ্যে আমার দয়াল নবীর উপরে আমি নাযিল করেছি, সেই কোরআনে পাকের হেফাজত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করব। সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর উপর নাযিল করেছেন, আল্লাহ পাক বলতেছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, এই যে কোরআন আমি তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য আমি নাযিল করেছি, সেই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর হেফাজত করব, নিজেই এর রক্ষা করব। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুরআনুল কারীমের হেফাজতকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিছুদিন পূর্বে আমরা যখন ভূমিকম্পের শিকার হয়েছি, মনে হয় সপ্তাহখানেক হয়নি, ঠিক কিনা? আপনার ঢাকার মধ্যে নরসিংদীর মধ্যে একটা বিষয় দেখলাম যে সব কিতাব, সব ধরনের বই, ইংলিশ বই বলেন, বাংলা বই বলেন, আপনার উপরে তাকের মধ্যে রাখা আছে, সেলফের মধ্যে রাখা আছে। বাংলা বই, ইংলিশ বই, হিন্দি বই, যত ধরনের বই আছে, সমস্ত বই ভূমিকম্পের কারণে জমিনের মধ্যে পড়ে গেছে, নিচে টাইলসের মধ্যে পড়ে আছে, কিন্তু আল কুরআনুল কারীম সবার উপরে ছিল, একদম তাকের উপরে। সেই কুরআনুল কারীম ঠিক যেখানে ছিল, ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ভূমিকম্প হওয়ার পর সেখানের মধ্যে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় ভূমিকম্প, সমস্ত বই পড়ে গেছে, শুধুমাত্র আল কুরআন ছাড়া। শুধুমাত্র কি? আল কোরআন ছাড়া সমস্ত বই পড়ে গেছে। তো তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেই কোরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করব। এখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন এমন সিনা, এমন এমন জেহেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করব, যাদের সিনার মধ্যে, যাদের মস্তিষ্কের মধ্যে আমার কালামে মাজিদ তারা কিয়ামত পর্যন্ত তারা ধারণ করে রাখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এমন ছোট ছোট বাচ্চাদেরকে যখন হাফেজের জন্য যখন মাদ্রাসায় দিয়ে দেয়, যখন কোরআন শিক্ষার জন্য যখন হাফেজ মাদ্রাসায় যখন দিয়ে দেয়, বিভিন্ন আলিয়া সংযুক্ত মাদ্রাসা আছে যেখানের মধ্যে হাফেজখানা আছে, সেখানের মধ্যে যখন দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই সমস্ত বান্দাকে বেশি পছন্দ করি, যেই সমস্ত তালিবুল ইলমকে আমি বেশি পছন্দ করি, আমি বেশি মায়া করি, আমি বেশি মহব্বত করি, যার সিনার মধ্যে কালামে মাজিদ ধারণ করে রাখতে পারবে, যার কলবের মধ্যে আমার কোরআনকে হেফাজত করে রাখতে পারবে, যে কলবের মধ্যে আমার কোরআনকে সম্মান দিতে পারবে, সেই কলবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে কোরআনুল কারীম দান করে দেই। বলো সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলতেছে, বান্দারে, তোমরা চিন্তা করিও না, যেখানে কোরআন যদি নাও থাকে, মানুষের কলবের মধ্যে, মানুষের সিনার মধ্যে কোরআনুল কারীম সেখানের মধ্যে বাসা বেঁধে থাকবে। বলো সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীমটা কেমন? যারা কোরআনুল কারীম হেফজ করেছে, যারা কোরআনুল কারীম সিনার মধ্যে
মধ্যে ধারণ করে রেখেছেন। আমার দয়াল নবী মুস্তাফা তিনি ইরশাদ করতেছেন عن سعيد بن هشام عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال مثل الذي يقرأ القرآن وهو حافظه مع السفرة الكرام الملائكة ومثل الذي يقرأ وهو يتعاهده وهو عليه شديد فله أجران ما عائشة الصديقة رضي الله تعالى عنها তিনি বর্ণনা করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজা যে ব্যক্তি কুরআনুল কারীম পড়ে কুরআনুল কারীম মুখস্থ করে মা'আস সাফরাতিল কিরামিল মালায়েকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত ফেরেশতাদের সমতুল্য হিসাবে সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি যেভাবে মালায়েকা ফেরেশতাদেরকে যেভাবে সম্মান করি ঠিক তেমনি ভাবে যাদের সিনার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে মাজিদ যাদের কলবের মধ্যে আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সেভাবে সম্মান করি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক যেভাবে ফেরেশতাদেরকে সম্মান করে যাদের সিনার মধ্যে কোরআন আছে যারা হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কি করে সেভাবে সম্মান করে। শুধুমাত্র তাই নয় আমার দয়াল নবী আরো বলতেছেন ওয়া মাসালুল লাযী ইয়াকরা ওয়া হুয়া ইয়াতাআহাদু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান যে ব্যক্তি কষ্ট করে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে তার জন্য কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দ্বিগুণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বান্দারে এমন মানুষ আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীম ভালোভাবে তেলাওয়াত করতে শিখতে পারে নাই। এমন সময় গেছে বক্তব্যে যাওয়ার সুযোগ পায় নাই। এমন সময় গেছে কাজের কারণে ব্যস্ততার কারণে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পাঠ করার সুযোগ হয় নাই। আল্লাহ পাক বলতেছেন বান্দারে ওই সমস্ত বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে লাওহে মাহফুজ কালামে মাজিদ যদি কষ্ট করে পড়ে যদি কষ্ট করে তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দ্বিগুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয় গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব দান করবে। শুধুমাত্র তাই নয় ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী আরো ইরশাদ করতেছেন عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله أهلين من الناس قالوا يا رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن وأهله وخاصة عن أنس بن مالك رضي الله تعالى তিনি বর্ণনা করতেছেন